অটো দিয়ে নেমে গেছি। হেঁটে হেঁটে যাচ্ছি খেয়া। ওখানে গিয়ে জিজ্ঞেস করব কত চাইছে। 100 না দাদা 90 টাকায় রাজি হয়ে গেল। আমি তো জানি না, দাদারা বলছেন 90 টাকা। হ্যাঁ ঠিক আছে 90 টাকা, কিছুটা তো একটুখানি হাঁটতেও হবে। ঠিক আছে বন্ধুরা, আমার হাঁটা আর শেষ হচ্ছে না। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, হেঁটেই যাচ্ছি। লোকদেরকে জিজ্ঞেস করছি, বলছেন অবশ্যই বলছেন, কিন্তু আমার হাঁটা তো শেষ হচ্ছে না। কোন ভুল রাস্তায় চইলাইলাম কে জানে। আবার বৃষ্টি নামবে নামবে করতেছে, মেঘ ঠিক গর্জনও দিতেছে, মেঘের গর্জন চলে। এরা তো আবার পিছনেই লেগে আবার বাইকে করে, ওরা ওদের মধ্যে 3 জনের মধ্যে 2 জন বাইকে করে যাচ্ছে। বলে তাড়াতাড়ি আসুন আমরাও যাচ্ছি। যে যান, আমায়ও ছেড়ে দিতে পারতেন মনে মনে ভাবছি। হাঁটতে হাঁটতে দমম বেড়ায় গেল বুঝলা। 3 জন ট্রাফিক পুলিশ পিছনে দাঁড়িয়েছিলেন। কি আর কি এই নিয়ে হাসাহাসি। জিজ্ঞেস করেছি, আমার তো আবার একটু মনে সন্দেহ, আমি আবার জিজ্ঞেস করেছি ঠিক বলছেন তো? বলে ঠিক না বললে আরেকজনকে দেখিয়ে দিচ্ছে, বলে একে ধরে লইয়া যাইবেন, এরম ভাষায় ধরে লইয়া যাইবেন। বলে আমার কি ক্ষমতা, আমি তো আম জনতা। ওরে বাবা মিলে গেল, আমার কি ক্ষমতা, আমি তো আম জনতা। কিন্তু আছে আম জনতারই ক্ষমতা। যাই হোক, দেখো হাঁটতে হাঁটতে আমি কখন পৌঁছাই। মরা কি বলবো। রিস্কাওয়ালা দাদাভাইটা তো জায়গা মতন নামিয়ে দেবেন, বলো সর্বনাশ। ট্রাফিক পুলিশরা তো ওখানে দাঁড়িয়ে পড়েছে আগে গিয়ে, আবার কিছু বলবে নাকি? আমার দিকেই দেখছি, আবার পিছনে ফিরে কি জ্বালাতন। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, নাহলে তো আবার তোমরা বিশ্বাস করো না সব কথায়। তাই একটু দেখিয়ে দিয়ে, যে এনারা 2 জন দাঁড়িয়ে পড়েছেন ট্রাফিক পুলিশ, যারা ইয়ার্কি মারছিলেন। তো আমি যাচ্ছি, ওনাদের বুঝতে দিচ্ছি না যে আমি ক্যামেরাটা ফ্রন্ট দিকে করা। স্লোগান শুনতে পাচ্ছ, স্লোগান শাউটিং। ফাইনালি জিজ্ঞেস করতে করতে পৌঁছেই গেছি। এটা কোন দিক বুঝতে পারছি না, যেই দিকই হোক। আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির, আমার বোনের, আমার মায়ের বিচার চাই। এই বিচার চাইবে কে? এই বিচার চাইবে কে? বিচার তুমি দেবে না, বিচার তুমি দেবে না, এই বিচার তোমার দিতেই হবে। সারা বিশ্বে মা বোন ধর্ষণ হবে, এরকম একটা ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমাদের উৎসবে ফিরতে, চণ্ডী মণ্ডপে বলছে নমো নমঃ। অভয় আসক্তি যাবো তুমি এই পথে, আলো বলো আলো চেতনা। এই স্বাস্থ্য ভবনের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারি, আমার গিটার আমার চেতনা এই অপশাসনের বিরুদ্ধে আরো বর্জন করুক। কলকাতার রাজপথে এক আন্দোলনে লড়তে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। এখনো যারা দাঁড়িয়ে দূরে দেখছো গাড় ফিরে ফিরে বলছি, এবার তাদের তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। আরে হারছি না মোরা হারছি না, শেষ না দেখে ছাড়ছি না, হারছি না মোরা হারছি না, শেষ না দেখে ছাড়ছি না, এই হারছি না মোরা হারছি না, শেষ না দেখে ছাড়ছি না, হারছি না মোরা হারছি না, শেষ না দেখে ছাড়ছি না, এই হারছি না মোরা হারছি না, শেষ না দেখে ছাড়ছি না। বৃষ্টি মাথায় থামছি না, থামছি না, থামছি না, বৃষ্টি মাথায়
থামছি না। চা খাই, আবার সে লেবু চা। আমি ভাবলাম দুধ চা, দিয়ে গেল লেবু চা। আমি দেখে দুধ চাই ভেবেছিলাম কালারটা, আবার লেবু চা খেলে না প্রবলেম হয়ে যায়। এই নিয়ে একটা লেবু চা। তারও আগে ছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়। এই জন্যে শেষ অবধি আমি নিজেই সরে যাই, সরকারি চাকরি ছেড়ে দিয়ে দেখলাম এই চাকরি করা যাবে না। তোমাদের সবার কাছে একটাই আবেদন, যদি কখনো সময় সুযোগ সুবিধে পাও, এই সরকারের মুখে লাথি মেরে আবার এই সরকারের মুখে লাথি মেরে এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে। যদি খেতে না পাও সেটা পরের গল্প, কিন্তু যদি বেটার সংস্থান, কারণ এটা আজীবন চোরের জায়গা এবং এরা কখনোই, এইটুকুনো বলে রাখছি, এরা মরে যাবে তা সত্ত্বেও এই IAS IPS এর গায়ে হাত তুলবে না। দরকার পড়লে এই হেলথের যে DME বা DHS তাদেরকে দুটোকে ধরে কুচকুচ করে কেটে দেবে, কিন্তু IAS IPS লবি তাদের গায়ে হাত দেবে না। আমি জানি আন্দোলনটা ভীষণ কঠিন, তোমাদের কিভাবে সাহায্য করবো আমি জানি না। রিটায়ার্ড পার্সন, আমার নিজের ইচ্ছা আছে তোমাদের জন্য কিছু আমি টাকা পয়সা বিচার করো, দোষীদের পার করো, অতন্দ্র আছি পাহারায়। এবার বিচার করো, দোষীদের বার করো, অতন্দ্র আছি পাহারায়। তোমার চিতা জ্বলছে, আমাদের রাত জাগা চলছে। একসঙ্গে তোমার চিতা জ্বলছে, আমাদের রাত জাগা চলছে। তোমার চিতা জ্বলছে, আমাদের রাত জাগা চলছে। আপনারা এখানে বসে আমরা সবাই আপনাদের সাথে আছি। হ্যাঁ, কারোর জায়গা নয়, কিন্তু আপনাদের উপর জাগাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। তো প্রথমে ওই জন্য শুরু করি ওটা দিয়েই। ডাক্তারদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ডাক্তারদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভেবে না।
জনগণের ভয় নাই। দিদি কথা প্রসঙ্গে একটা কথা বলি, যেটা উনি বললেন, কেউ যদি দয়া করে মাননীয়কে মনে করিয়ে দেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার ওনার কাছে একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে, আজকে যে আমরা সেপ্টেম্বর 2024-এ দাঁড়িয়ে আছি সেটা ভুলে গিয়ে আসতে হয় এবং নিজের কথা এগিয়ে এসে বলতে হয়। শুধু জাস্টিস ফর আরজিকর বলে গলায় ছড় মেলানো ভালো, কিন্তু এগিয়ে এসে নিজেকেও দায়িত্ব নিয়ে কিছু কাজ করতে হবে, কিছু বলতে হবে। এটা খুব দরকার আমাদের আন্দোলনের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এই আন্দোলনে সবারই জয় হোক। নমস্কার। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, আমি বসে বসে থাকলে হবে, আরে বসে বসে থাকলে হবে, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। We want justice. We want justice. We want justice. আরে প্রমাণ পাওয়ার দেয়।